মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখা হয়। ও মায়েরা, 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে পাবো, তবু আমরা একাদশী করবো না। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, একজন মুসলিম ডাক্তারকে দেখাচ্ছিলাম। উনি আমাকে বললেন, এখন তো আমাদের রোজা চলছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারটা রোজা রেখেছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, যদি জিজ্ঞেস করা হয় তোর মা একাদশী করেছে তুই করিসনি, ওগুলো কেউ করে না, কি ওগুলো তো মা কাকিমারা করে। কেন বলুন তো? আমরা ছেলেদেরকে শেখাইনি যে একাদশী করতে হয়, একাদশী করলে শুদ্ধ হওয়া যায়, গুরুমন্ত্র নেওয়া যায়, এগুলো শেখাইনি। আমরা শুধু এইটা ভেবে বসে আছি, তুই যখন বুড়ো হবি, তুই যখন বয়স হবে, তুই তখন করবি। বাচ্চা মনে ঢুকে আছে আমি বুড়ো হব তখন করব। এটা কিন্তু সবচেয়ে ভুল ধারণা। প্রতিটি ধর্মের মানুষের কাছে নিয়ম হচ্ছে বাচ্চা থেকে বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করা দরকার। কারণ বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। আবার চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। খুব মাথায় রাখবেন, বাচ্চাকে শাসনের চোখে রাখবেন কতদিন? একবার 5 থেকে 15 পর্যন্ত। ওই সময় লাল চোখ না দেখালে বিগড়ে যাবে। আর পুত্রমিত্র বদাচরে, তার মানে কি 16 বছর যখন পেরিয়ে যাবে, তখন ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো, নইলে কিন্তু বাচ্চা একবারে নষ্ট হয়ে যাবে। তাই এই যে মায়েরা, সুদামা জন্ম নিল কোন মাসে? জোরে বলুন, আশ্বিন মাসে না অঘ্রাণ মাসে? জোরে বলুন। যাক, সবাই কার্তিক বলছেন, 2-4 জন তাকাচ্ছে, কোন মাসে বলেছে বুঝতে পারছি। আচ্ছা বলুন তো, কোন একাদশীর দিনে জন্ম নিয়েছে? উত্থান একাদশী দিনে। যাক, মনে করতে পেরেছেন, এইটাই দাম। আচ্ছা, জাতিতে ব্রাহ্মণ ছিল না শূদ্র ছিল? জোরে বলুন। জাতিতে বাবার নামটা মনে আছে কারো? মটুক ব্রাহ্মণ। মায়ের নামটা সবার মনে থাকবে, কি নাম? রচনা নয়, রচনা দেবী। রচনা বললে সিনেমার হয়ে যাবে, কিন্তু রচনা ব্যানার্জি হয়ে যাবে। রচনা মায়েরা, রচনা দেবী। সবাই লক্ষ্য করুন, বলে সুদামায় আসি জনে মনিল, ওই দেখি সুদামা যশী জনে মনিল, সুদামায় আসি জনে মনিল, দেখো সুদামায় আসে জন্ম নিল, ভারতী ভূমি ধন্য হলো, সুদামায় আসি জনে মনিল। ওই দেখি ভারত ভূমি ধন্য হলো, সুদামা যশী জনে মনিল। এবার জানতে হবে সুদামাটা পূর্বজন্মে কে? বলে তে তার ভরত এসে জনে মনি, তাই ভরত এসে জনে মনিল, তার ভরত এসে জনে মনি, উত্তরায় ভরতে এসে জন্ম নিল, তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল। ওই দামোদরে সুদামা হলো, তার ভরত এসে জন্ম মনিল, পরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, পরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। এইবার সবাই লক্ষ্য করুন, একটা রামায়ণের দিকে যাব, সবাই তাকান যে যেখানে বসে আছেন। আচ্ছা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 12 বছর। 2-1 জন 14 বলেছে, আমি যখন বললাম 12 বছর, তখন অনেক মা বলছে 12 বছর। মানে আপনার টেস্ট করে করে দেখছি যে আপনারা ঠিক শুনছেন কিনা। আমি যখন বললাম রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেল, 2-4 জন বলছে 14, আর 2-4 জন 12। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, কেন 12 বছরে গেল না? খুব শিক্ষা জিনিস। কিন্তু রামচন্দ্র কেন 10 বছরের জন্য গেল না? রামচন্দ্র কেন 16 বছরের জন্য গেল না? শিখতে হবে। আমাদের শাস্ত্র বলছে, কেউ যদি 12 বছর ঘর থেকে পালিয়ে যায়, আপনার বাড়ির কোনো ব্যক্তি যদি 12 বছর বাইরে চলে গেছে, সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা যায় এবং তার সাধ্য কাজ করা যায়। শুনবেন ভালো করে। যদি আপনার বাড়ি থেকে কোনো ছেলে পালিয়ে যায়, তার 12 বছর সন্ধান পেলেন না, আপনি শাস্ত্র অনুযায়ী তার সাধ্য করে দিতে পারেন, তার সমস্ত নিয়মকরণ করতে পারেন। এ নিয়ম। তখন কই 14 বছর চাইলো কেন? 12 বছর মানে 1 যুগ পেরিয়ে যাবে, তার চাইতে 2 বছর, তার মানে আর রামের কোনো সন্ধান পাওয়া যাবে না, আমার ছেলে ভরত রাজা হয়েই থাকবে। সবাই তাকান মায়েরা, রাম এইদিকে তাকাবেন। কিভাবে ঘটনাটা ঘটলো একটু বলি। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখতে পেল তার চুলের এই জায়গাটা পাকছে। এইদিকে যাদের দেখবেন চুলের এই জায়গাটা পাকছে, মানে বুঝবেন তার কিন্তু চিঠি পাকা হচ্ছে। কিছু মনে করবেন না।
দেখবেন বয়সের লক্ষণ কোথায়, তাকাবেন তাকাবেন, চুলের এই জায়গাটা প্রথম পাকছে। আর দ্বিতীয়, যখন এরকম করে আয়না দেখছে তখন রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে। রাজা দশরথকে রাজমুকুটটা বলতে চাইছে, আর তোমার মাথায় থাকবো না, এবার রামের মাথায় পরিয়ে দাও। আচ্ছা বাবা, এই এতজন কীর্তন শুনতে এসছেন, বয়স্ক বাবারা যারা আছেন, জেনে নিন পৃথিবীর রাজা হলো কৃষ্ণ, পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণ। সংসারে একজন মালিক আছে, কিন্তু তিনি বয়স্ক বাবা বা বয়স্ক মা। সংসারে যদি সরকার থেকে আসে বলে সংসারের মালিককে, বাবা না বাজলে মাকে বলে, আর মা বেঁচে না থাকলে বাবাকে বলে যে বাবা হচ্ছে মালিক, বাবা হচ্ছে রাজা। আচ্ছা, আপনি সংসারে রাজা হয়ে বসে আছেন, মালিক হয়ে বসে আছেন, আপনার রাজমুকুটটা হেলেছে, আপনি কখন বুঝবেন? সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি এলেন, বৌমাকে এক গ্লাস জল চাইলেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটাই হেলতে শুরু করেছে। কীর্তন হচ্ছে বাস্তবের সঙ্গে বড় মিল আছে, খালি তত্ত্বগুলো দেখবেন কি শিক্ষা আছে। মায়েরা, যখন আপনার বয়স হবে, আপনাকে সংসার চাইছেন, আপনি বুঝবেন কি করে? 1 কাপ চা করে দাও তো বৌমা, বুঝবেন আধ ঘন্টা পরে আসছে, মানে আপনাকে আর চাইছে না। এ সংসার এরকম বেঈমান কেন বলুন তো? যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসবে, দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসবে না। এখানে যারা বাবা হয়েছেন, আপনার বাচ্চাকে প্রত্যেকদিন একটা করে লজেন্স আনুন, প্রত্যেক দিন বাজার থেকে একটা করে লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করে দিন, আপনার ছেলে আপনাকে বাবা বলবে না, অভিমান করে বসে থাকবে। এই সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। তাই বারবার বলবো, আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না। এইদিকে রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার আঙ্গুলের মধ্যে প্রচন্ড বড় ঘা হয়ে গিয়েছিল। চিকিৎসা শুরু হলো, কিন্তু কবিরাজ বলল তোমার চিকিৎসাতে ভালো হবে না, টোটকা চিকিৎসা বলি। তোমার এই আঙ্গুলটা, তোমার 3টে রানী মধ্যে কেউ যদি আঙ্গুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে তোমার আঙ্গুলটা ভালো হয়ে যাবে। সবাই তাকান। রাজা দশরথে কটা রানী ছিল জোরে বলুন? কটা রানী ছিল জোরে বলবেন, ভয় কিচ্ছু নেই। কটা রানী বলুন? 3টে। এখন রাজা দশরথে ভরসা ছিল কৌশল্যার ওপর। কৌশল্যা, আমার আঙুলটা ক্ষত হয়ে গেছে, ঘা হয়ে গেছে, তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? কৌশল্যার ওপর এত বিশ্বাস ছিল, সে বলে উঠল, স্বামী আমি সব পারবো, কিন্তু তোমার ওই আঙুলটা আমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। কৌশল্যাবাদ। সুমিত্রার উপর, সুমিত্রা এদিকে এসো, তুমি পারবে আমার এই আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করতে, মুখের ভেতরে ঢুকিয়ে? স্বামী সব পারবো, ওইটা বাদ দিয়ে। যার উপর ভরসা করে নাই সে এলো, কে? কৈকেয়ী। এ সংসারে তাই বটে, যাকে আদর দিয়ে বড় করলেন, যার উপর আপনার বিশ্বাস থাকে এ আমার শেষ পর্যন্ত করবে, এ করবে না। যাকে অবহেলা করলেন সেই দেখবেন একদিন আপনার পাশে এসে। এ সংসারের নিয়ম, এটাই নিয়ম। কৈকেয়ী এসে বলল, স্বামী তোমার কি হয়েছে? আঙুলে ঘা হয়েছে, আমি পরিষ্কার করে দেবো। তুমি? হ্যাঁ আমি পরিষ্কার করে দেবো। দেখি 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 দেখি। মাসের পর মাস, বছরের পর বছর কৈকেয়ী কি করলো? আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে লাগলো। একদিন রাজা দশরথের আঙুলটা যখন ভালো হয়ে গেল মায়েরা, তখন রাজা দশরথ বললো, কৈকেয়ী তুমি আমার জন্য এত করলে, দুটো বর তোমাকে দেবো, তুমি যা চাইবে চেয়ে নাও। কৈকেয়ী বলছে, স্বামী সেবা করবো, তার জন্য বরের কি আছে? আরে বাবা, ওগুলো কোনো ব্যাপার নয়, তুমি তো আমার স্বামী, স্মৃতির সিঁদুর হাতের শাখা, মেয়েদের একমাত্র দামি জিনিস। এটা যদি চলে যায় তাহলে এর যে কি মান, যতক্ষণ আছে বুঝবেন না, চলে গেলে বুঝতে পারবেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা হয় না? জোরে বলুন। হ্যাঁ না? জোরে বলবেন। আচ্ছা, সিঁদুর খেলা করতে গিয়ে যদি সিঁদুর খেলাতে মজা করতে যান, সিঁদুর ওকে দিতে গিয়ে একে দিতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে, আপনার স্বামীর আয়ু কিন্তু ক্ষয় হয়। খুব মাথায় রাখবেন, যারা প্রকৃত সতী নারী তারা সিঁদুর নেওয়ার সময় আঁচলটাকে এরকম করে পাতে, কেন? যাতে সিঁদুরটা আমার মাটিতে না পড়ে যায়। শিক্ষা আছে কিন্তু, সিঁদুরটা যদি মাটিতে না পড়ে যায় তো সিঁদুর, দেখুন আপনারা যখন সিঁদুর খেলা করেন, আমি দেখেছি দুর্গা পূজার সময় আমাদের ওখানে মেয়েরা একে সিঁদুর দিচ্ছে, দৌড়ে ওকে দিচ্ছে, সিঁদুর মাটিতে পড়ে যাচ্ছে। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস। এক চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে, একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওর কাছে গিয়ে বুঝতে পারবেন সিঁদুরের কি দাম। তাই বারবার বলবো, সিঁদুরকে অপমান করবেন না, যাতে মাটিতে না। কৈকেয়ী বলল, সময় মতো চেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। রাম রাজা হবে। দশরথ বললেন, কাল সকালে রাজ্যাভিষেক হবে। সবাই দেখান, রাম রাজা হবে। তখন কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে। একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢালতে এলো। এ কৈকেয়ী কি করছিস?
মালা গাচ্ছি কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। আচ্ছা বলুন তো মায়েরা, যে মেয়েটা কানে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, সবাই মিলে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না না, শুনে নিন, আসলে আপনাদের সংসারও মন্থরা আছে। এখানে কীর্তন শুনছেন মন দিয়ে, যদি আপনার কানে কেউ ফুসফাস করছে বুঝবেন মন্থরা পার্টি কিন্তু আপনার কাছে এসেছে। দেখে নেবেন আপনি, যদি কীর্তন খুব মন দিয়ে শুনছেন, যদি আপনার কানে কেউ বিষমন্ত্র দিচ্ছে জানবেন আপনার মন্থরা এসেছে। ও মায়েরা, এখন কথা হচ্ছে দেখুন, এ সংসারে কেউ যদি বিষ খায় সে হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় ও তো মরবেই, গোটা সংসারটা নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তাই বলবো কারো কানের বিষ নেবেন না। অনেক মেয়েরা বলবে তোর অত খাটাখাটনির কি দরকার আছে, ও বসে বসে খাবে তুই খেটে মরবি, এটা হচ্ছে বিষ, আপনার ভালো দেখতে পাচ্ছে না। আমি বলবো আপনি অমৃত নিন, হরিনাম নিন, বিষ নেবেন না, দেখবেন সংসার ভালো হবে। কৈকেয়ীকে বলে উঠলো, কৈকেয়ী তুই যে দশরথের সেবা করেছিলি, রাম রাজা হবে, তুই তো কিচ্ছু পাচ্ছিস না। এক কাজ কর, তোর দুটো বর পাওনা ছিল তুই চেয়ে নিবি। কখন? আর সকালবেলায় রাম যখন রাজা হলো। তুই এক কাজ কর, বিছানায় শুয়ে পড়, নিয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু কর। রাজা দশরথ জিজ্ঞেস করবে কাঁদছে কেন, তুমি তখন বলে দেবে আমার দুটো বর পাওনা আছে। রাজা দশরথ আজকে আনন্দ করছে, রাম রাজা হবে, সবাই আছে কিন্তু কৈকেয়ী নাই। কৈকেয়ী বালিশে মুখ চেপে কাঁদছে। কৈকেয়ী তুমি কাঁদছো কেন? স্বামী, আমার আজকে আনন্দের দিন, আমি জানি তুমি দুটো বর চাইবো চাইতে বলেছিলে, আজ আমি চাইবো। আরে চেয়ে না, আনন্দের দিনে রাম রাজা হবে। ও তবে শোনো, আমার প্রথম বর কি? রামচন্দ্রের 14 বছরের বনবাস। দ্বিতীয় বর কি? পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ চমকে উঠলো, কৈকেয়ী তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পা ধরে আমি বলতাম, রাম আমার শুধু সন্তান নয়, আমার হৃদয়। রাম যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? না না, তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। মায়েরা, ইনার নাম রাম। কে 14 বছরের জন্য বনবাসে যাবে তাতেও দুঃখ নাই, আর রাজা হবে তাতেও আনন্দ নাই। রাধে রাধে। রামের কাছ থেকে শিক্ষা আছে, কিন্তু রাজা হবে এত লোকে আনন্দ করছে, রামের আনন্দ নেই। আবার সে যে চলে যাবে বনবাসে সবার দুঃখ হচ্ছে, রামচন্দ্রের দুঃখ নেই। ইনি রাম, রাম মর্যাদা পুরুষোত্তম, এনার কাছ থেকে বহু কিছু শিক্ষা আছে, সবাই লক্ষ্য করুন। রামচন্দ্র যখন বনবাসে যাবে, কৌশল্যা এক বাটি দুধ তার মুখে দিতে গেল, সঙ্গে সঙ্গে কৈকেয়ী দুধের বাটিটা কেড়ে নিয়ে বলল, দুধ খাবি তুই? কৌশল্যাকে বললো, এখন দুধ দিচ্ছ, বনে যখন 14 বছর থাকবে দুধ কে দেবে? রামচন্দ্র মনে মনে ভাবলো, মা কৈকেয়ীকে বলল, তুমি সবকিছু ভালো করলে, এক জায়গায় গন্ডগোল করলে। আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, একদিন দেখতে পাবে এক ফোঁটা দুধের কি দাও। মা গো, যখন তারপর আমি কৃষ্ণ হব তুমি দৈব কি হবে? তোমার কোল থেকে আমি চলে যাব নন্দালয়ে, সেই দিন দেখবে এক ফোঁটা দুধের কি কষ্ট। রামচন্দ্র বলেছিল, মা শোনো, সেই দিন তুমি কষ্টটা বুঝতে পারবে। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে মায়েরা, ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। সে যখন এসে দেখলো রামচন্দ্র বনবাসে চলে গেছে, তখন মা কৈকেয়ীকে একটা বাড়িতে আবদ্ধ করলো। 14 বছর তাকে মা বললো না, রাক্ষসী বললো। শাস্ত্র বলছে মা যদি মায়ের মতো না হয়, তাকে মা না বললেও ক্ষতি নাই, তাকে মা বলা উচিত নয়, ত্যাগ করা যায়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল মায়েরা? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সবে সেই গুরুকে ত্যাগ করা যায়। বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, গুরু যদি গুরুর মতো না হয় তাকে ত্যাগ করা যায়। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর বিবাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, তুই তো আমার জন্য বনবাসে গেলি, তুই যখন বনবাস থেকে ফিরে আসবি, এক হাতে নবনীর ভাণ্ডা, এক হাতে বিষের ভাণ্ডা নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর তুই যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে নিয়ে তোর চরন্তরে প্রাণ বিসর্জন করবো।